আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অনেকেই স্যামসাং মোবাইল ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকে জানি স্যামসাংয়ের লক স্ক্রিন তেমন কোনো কাস্টমাইজ করা যায় না। কিন্তু আমি আজকের ভিডিওতে কিভাবে স্যামসাং মোবাইলের লক স্ক্রিন কাস্টমাইজ করতে হয় সেটি দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। স্যামসাং মোবাইলে লক স্ক্রিন কাস্টমাইজ করার জন্য আমাদের ফোনে গুড লক অ্যাপটা ডাউনলোড করা থাকতে হবে এবং গুড লকের মধ্যে আমাদের দুইটা অ্যাপ ডাউনলোড করা থাকতে হবে। একটা হচ্ছে লক স্টার অ্যান্ড আরেকটা হচ্ছে লক ফেস। তো গুড লক অনেক মোবাইলে ডাউনলোড হয় না, ইনস্টল হয় না। তো ডাউনলোড আর ইনস্টল করার অন্য একটা ওয়ে আছে, সেটা নিয়ে আমি আগেরটা ভিডিও বানিয়েছি। তো আপনারা সেটা দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশনের বক্সে দেওয়া থাকবে। তো এখন আমরা যে ফাইন লক অ্যাপটা আছে, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এটার মাধ্যমে আমরা মূলত গুড লকের অ্যাপগুলো অ্যাক্সেস করব। তো ফাইন লকটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমাদেরকে দুইটা অ্যাপ ডাউনলোড করতে হবে এই ফাইন লক থেকে। কীভাবে ডাউনলোড করবে সেটাও আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখানে লক স্টার আর ক্লক ফেস এই দুইটা অ্যাপ ডাউনলোড করা থাকতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লক ফেসে। তো আমরা ক্লক ফেসে ক্লিক করব। ক্লক ফেস থেকে আমরা এখানে নিচে লক স্ক্রিনে চলে আসবো, যেহেতু আমরা লক স্ক্রিন কাস্টমাইজ করবো। এখানে একটা অপশন আছে অলওয়েজ অন ডিসপ্লে কাস্টমাইজ। তো এটা নিয়ে আমি পর একটা ভিডিও আনবো, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। এই যে গুড লকের বিভিন্ন কাস্টমাইজের ভিডিও আরো আসতে যাচ্ছে, সেগুলো দেখার জন্য আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়েন। আমরা লক স্ক্রিনে চলে আসলাম। লক স্ক্রিনে আসার পরে নিচে মাইক লকে চলে আসবো। চলে আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আমাদের এখানে একটা লক শো করবে। এগুলো চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি। যেহেতু আমরা লক স্ক্রিনে কোনো ক্লক রাখবো না, সুন্দর দেখে একটা উইজেট রাখবো, ওই জন্য আমরা এখানে ক্লক যেটা আছে এটা ডিলিট করে দিব। এই যে এখানে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিলাম। আমরা প্লাস আইকন থেকে এখানে ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর গ্যালারিতে আসবো। গ্যালারিতে আসার পরে আমরা একটা ট্রান্সপারেন্ট ইমেজ নিব, যেটা লিঙ্ক আমার গ্রুপ ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ট্রান্সপারেন্ট ইমেজটা অ্যাড করার পর এখানে এটা চলে আসবে। তো ট্রান্সপারেন্ট ইমেজটা অ্যাড করার মূল কারণ আমি আপনাদেরকে জানাই দিব। তো আনার পরে আমরা এখানে উপরে একটা ডাউনলোড অপশন আছে, এটা ক্লিক করলে আমাদের এখানে যে ইমেজটা আছে ওটা সেভ হয়ে যাবে। দেন আমরা এটা ক্লিক করে টিক চিহ্নতে ক্লিক করলে সেটা আমাদের স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা পুনরায় ফাইন লক থেকে লক স্টার যেটা অ্যাপ আছে ওখানে চলে আসবো। তার আগে আমি জানিয়ে দিই, এখানে আমরা মূলত লক স্ক্রিনে নিজেদের যে উইজেট আছে উইজেট অ্যাড করব। তো আমরা চাইলে ফোনে যেগুলো উইজেট আছে সেগুলো অ্যাড করতে পারি, কিন্তু এখানে আমি একটু স্টাইলিশ ধরনের উইজেট অ্যাড করব। তো ওটার জন্য আমরা প্লে স্টোর থেকে KWGT একটা অ্যাপ আছে, যেটা আপনারা হয়তো অনেকে জানেন, যে মানে নিজস্ব যেগুলো উইজেট আছে সেগুলো অ্যাড করার জন্য। তো প্লে স্টোর যে ভার্সনটা আছে ওইটা হচ্ছে নর্মালি যে ফ্রি ভার্সনটা। তো আপনারা জাস্ট KWGT এটার প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করে নেবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ডাউনলোড করার পরে এখানে আরও একটা কাজ করতে হবে, আরও একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে উইজেটের। তো আপনারা জাস্ট প্লে স্টোরে সার্চ করবেন KWGT উইজেট, তাহলে এখানে অনেক ধরনের উইজেট অ্যাপ চলে আসবে। যেমন আমার এখানে দুইটা প্রিমিয়াম যে উইজেটের অ্যাপ আছে সেগুলো ডাউনলোড করা আছে। তো আমি এখানে আজকে এই ভিডিওতে ব্যবহার করব আউটলাইন উইজেট। তো এটা প্লে স্টোরে পাবেন না, আপনারা জাস্ট গুগল থেকে আউটলাইন KWGT লিখে ডাউনলোড করে নেবেন। তাছাড়াও আমি সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখন আমরা আবার ফাইন লক থেকে লক স্টারে চলে আসবো। লক স্টারে আসার পরে এই যে আমাদের লক স্ক্রিনে যে ইয়াটা আছে এখানে চলে আসবো। তো এখানে আমি আগে থেকে এডিট করে রাখছিলাম, মানে আগে থেকে উইজেট অ্যাড করে রাখছিলাম। তো আপনাদের প্রথম এরকম থাকবে, আমি ওই যে ট্রান্সপারেন্ট ইমেজটা অ্যাড করার পর এরকম থাকবে, এখানে সব লেন্থ থাকবে। তো আমরা এখান থেকে স্ক্রিনের উপর একটা ক্লিক করব। স্ক্রিনের উপর একটা ক্লিক করার পরে এখানে দেখেন একটা অ্যাড উইজেট একটা অপশন আছে, অ্যাড উইজেটে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসার পরে আমাদের যে KWGT আছে ওটা থেকে প্রথম যেটা অপশন আছে
প্রথম না সরি KWGT 1x1 যেটা আছে ওটা আমরা এখানে অ্যাড করে নিব। অ্যাড করার পর এটা পজিশন আমরা সেট করে নিব। তো পজিশন সেট করার আগে আমরা যেটা ট্রান্সপারেন্ট ইমেজ আনছি ওটার সাইজটা একটু ছোট করে নিব। তো ওইটা ট্রান্সপারেন্ট ইমেজটার উপর ক্লিক করার পর বাম পাশে নিচে কোনায় একটা আইকন আছে, ওটাতে ক্লিক করলে এটার অ্যাক্সেসটা চলে আসবে। এখান থেকে স্কেলটা একদম মাইনাস করে দিব, মানে একদম কম করে দিব। তারপর আমরা উইজেটে চলে আসবো। উইজেট আসার পর এটার পজিশন আমরা চাইলে ঠিক করতে পারি। দেন এটার সাইজটা আমরা ফুল করে দিলাম। করার পরে এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার পরে এখন আপনাদেরকে লক স্ক্রিনে আসতে হবে। তো আমি লক স্ক্রিন আসার পরে এখানে যে উইজেটের ওখানে একটা ব্ল্যাঙ্ক দেখাবে, একটা মেসেজ দেখাবে, এটা একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ফোনের যে লকটা আছে ওটা খুলে ফেলবেন। খোলার পরে আপনাদেরকে ডিরেক্টলি KWGT-তে নিয়ে আসবে। তো আমি দেখাচ্ছি। তো আমি স্ক্রিন করতেছি, সেহেতু আমার এখানে লগ স্ক্রিনে যাওয়ার পর ভিডিওটা অফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলেছি আপনারা সেটা করবেন। করার পর এখানে আপনাদেরকে KWGT-তে নিয়ে আসবে। তো এখানে যদি কোনো পারমিশন চাই সেটাকে অ্যালাউ করে দেবেন। এখন দেখেন এখানে আমাদের এখানে ইনস্টল প্যাকস লেখা আছে। ইনস্টল প্যাকস এখানে আমরা দুইটা যে মানে ডাউনলোড করছি KWGT উইজেটের জন্য, ওগুলো এখানে শো করতেছে। তো আমি এখানে আউটলাইনে চলে গেলাম। এখানে সব ধরনের উইজেট শো করবে। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো উইজেট চাইলে এখানে ইউজ করতে পারেন। তো আমি নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর এখানে অনেক ধরনের উইজেট আছে। ধরুন আমি এটা ইউজ করবো, এরকম হয়তো ব্ল্যাঙ্ক দেখাতে পারে। তা আপনারা সেটা যদি এরকম ব্ল্যাঙ্ক দেখায় তাহলে আপনারা পুনরায় বাম পাশে উপরে 3 ডট মেনুতে চলে আসবেন। চলে আসার পরে এখানে লোড প্রিসেট একটা অপশন আছে। যদি এখন ব্ল্যাঙ্ক দেখায় না দেখায় সমস্যা নেই। যদি ব্ল্যাঙ্ক দেখায় তাহলে লোড প্রিসেটে চলে আসবে। আসার পর পুনরায় আবার আগের মতো যাবেন আউটলাইন। তো এখন আমি আবার পুনরায় যেটা অ্যাড করেছিলাম সেটা আমি আবার অ্যাড করতেছি। এই যে ক্লিক করার পর আমার এখানে লক স্ক্রিনে যে ইমেজটা আছে সেটা চলে আসছে। তো আপনারা, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, ডেসক্রিপশন বক্সে আরও একটা লিঙ্ক দেওয়া হবে। লিঙ্কটা হবে যে আমার লক স্ক্রিনের যেটা ওয়ালপেপার আছে সেটা। তো আমি প্রথমে এটার সেট করার জন্য এখানে লেয়ার অপশন আসবে। লেয়ার অপশন থেকে আপনারা চাইলে এটার সাইজটা বাড়ায় নিতে পারেন। আমি একটু বাড়াই নিচ্ছি। বাড়াই নেওয়ার পরে এখানে উপর একটা সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করবেন। সেভ হয়ে গেল। এখন আপনারা, আমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়েছি ওয়ালপেপারের লক স্ক্রিনের জন্য সেটা অ্যাপ্লাই করে দিবেন। তো আমি লক স্ক্রিনে সেই ওয়ালপেপারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এই যে ওয়ালপেপারটা আমি এখান থেকে জাস্ট সেট এস ওয়ালপেপার লক স্ক্রিন এখানে ডান করে দিব। তো এখন লক স্ক্রিন আসার পরে আমাদেরকে অটোমেটিক যে লক স্ক্রিনের কাস্টমাইজটা করলাম সেটা আপনাদের এখানে শো করবে। আমি যেহেতু স্ক্রিন অ্যাড করছি সেহেতু এখানে দেখাবে না। আমি এটা আপনাদেরকে গ্যালারি থেকে দেখিয়ে দিই। এই যে এই ধরনের লক স্ক্রিন আপনার ওখানে শো করবে। তাও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা পুনরায় লক খুলে আবার একটু রিচেক করে আবার লক করে দেখবেন, তাহলে সেটা চলে আসবে অটোমেটিক। তো এই ধরনের কাস্টমাইজ আসলে আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আবার চেষ্টা করবো নতুন করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমি অন্য ধরনের কাস্টমাইজ ভিডিও নিয়ে আসবো গুগল অ্যাপের উপরে। তো সেগুলো দেখার জন্য আপনারা চ্যানেলটাকে ভিজিট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।